আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, এই চারটি জিকির আপনারা কোনোভাবেই ছাড়বেন না। এই চারটি জিকির এতটাই দামি যে যত বেশি পাঠ করিবে দুনিয়া ও আখিরাতে সে তত বেশি ধনী হবে, তত বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই ও বোন, যে ব্যক্তি নিয়মিত এই চারটি জিকিরের আমল করিবে দুনিয়াতে কোনোদিন তার সম্পদের অভাব হবে না। সুবহানাল্লাহ। এমনকি আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে বিশেষ নিয়ামত দিয়ে সুসজ্জিত করে রাখবেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি এই চারটি জিকিরের আমল বেশি বেশি করবে যেই ব্যক্তি। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই চারটি জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সম পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বালা মুসিবত মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই চারটি জিকির এতটাই দামি, এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুনিয়ায় বসে এই তাসবিহ এই জিকিরগুলো পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন আর তার জন্য বিশেষ দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ তাআলার কাছে এই মাস এতটাই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলেও আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সবচাইতে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই সম্মানিত দামি 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মাসে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দাকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব, হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে আজকে সন্তানাদি চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই সময় এই 4টি তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন, তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই সময়টি হলো রাতের 3য় অংশে। পবিত্র এই মুহররম মাসের রাতের 3য় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নাজ নিয়ামত নিয়ে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই সময় যে ব্যক্তি এই আমলটি করবে তার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলেন, হুজুর ভাগ্য খারাপ, ভাগ্যে সবসময় বিপদ আপদ লেগে থাকে, অভাব অনটন দুঃখ কষ্ট লেগে থাকে। আমি বলবো, আপনি পবিত্র এই মুহররম মাসে এই বিশেষ সময়ে এই বিশেষ 4টি জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, ভাগ্যকে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা যদি এই আমলটি করতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য রাতের 3য় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বরে নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি তার ওযুই হয় না, ওযু বাতিল হয়ে যায়। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিতে হবে। নিয়ত কিভাবে করিতে হয় আমরা অধিকাংশ মানুষ জানি না। মনে মনে ধারণা করবেন, সংকল্পনা করবেন যে আমি এখন ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন এইভাবে। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পড়বেন, আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পরে যে ব্যক্তি কালিমা শাহাদাত এইভাবে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি বিনা হিসাবে জান্নাতে সসম্মানে প্রবেশ করতে চান, এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট আমলটি গুরুত্বের সাথে করবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খাস রহমত নাজিল করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, চতুর্দিক থেকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়িবেন এবং এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে অবশ্যই তা দান করা হয়, কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই নামাজের ভিতরে কোন কোন সূরা পাঠ করিবেন, নিয়ত কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নামাজের ভিতরে কোন দোয়া পাঠ করেছো?
করেছো, কি পাঠ করেছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম, আমি কি কোনো গুনাহ করে ফেললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতর যে দোয়াটি পাঠ করতেছিলে তখন ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার আমল নামায় ওই পরিমাণ অসংখ্য অগণিত নেকি লেখা হোক, তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে প্রথমে তাশাহুদ একবার এইভাবে পাঠ করিবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সেই দোয়াটি আপনারাও পাঠ করিবেন ইনশাআল্লাহ এইভাবে 2 রাকাত করে করে 8 অথবা 12 রাকাত নামাজ আপনারা পড়ার চেষ্টা করিবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন এইজন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোন সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন এবং নামাজের ভিতরে বিশেষ দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট্ট জিকিরটি পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরের এত দাম এত মর্যাদা সম্মানিত দিনী ভাই ও বোন দুনিয়া ও দুনিয়ার বাহিরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু অপেক্ষা এই ছোট্ট জিকিরের দাম বেশি সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন 7 আসমান 7 জমিন দুনিয়া ও আখিরাত এক পাল্লায় যদি রাখা হয় অপর পাল্লায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই ও বোন এক সাহাবী হত দরিদ্র গরীব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি যদি এই তাসবিহের আমল এইভাবে করতে পারো তাহলে দুনিয়া তোমাকে অপমানিত হয়ে ধরা দিবে দুনিয়া এমন ভাবে তোমার দিকে অগ্রসর হবে তুমি দুনিয়া রাখার মতো জায়গা পর্যন্ত পাবে না সুবহানাল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আমলটি করলেন কয়েকদিনের ভিতরে দুনিয়া এমন ভাবে তার দিকে আসতে লাগলো ধন সম্পদ টাকা পয়সা কোথায় রাখবে জায়গা পর্যন্ত নাই অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে এই ছোট্ট আমলের বরকতে এত পরিমাণ ধন দৌলত দান করেছেন আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাকে কেন দিবে না এই ছোট্ট তাসবিহের বরকতে আল্লাহ তো সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন তাহলে তোমাকে কেন দিবে না সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ যদি এই ছোট্ট জিকিরের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন আপনাকে আল্লাহ তাআলা কেন দিবেন না অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভরপুর রিজিক দান করিবেন যা আপনি কখনোই শেষ করতে পারবেন না সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জন্য এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন এইভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার এই ছোট্ট তাসবিহ পাঠ করিবেন ইনশাআল্লাহ এবং উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর এই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়ার
এমন কোনো শক্তি নেই আপনাকে পরাজিত করতে পারবে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আপনার সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে ডেকে ডেকে এইভাবে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের খাজানা দেখতে চাও? জান্নাতের খাজানা সম্পর্কে জানতে চাও, চিনতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা তা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের খাজানা, জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিপদ দূর করার মহা ঔষধ। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100টি রোগের মহা ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের অভাব, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হঠাৎ কোনো বিপদে পড়ে গেছেন, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আপনি যখন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সমস্ত দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদিতা ওয়া কুফিতা, হে আমার বান্দা, তুমি আমার হেদায়েতের উপরে উঠে গেলা, আমি কথা দিলাম। হে আমার বান্দা, তুমি আমার রহমতের চাদরের ভিতরে প্রবেশ করলা, আমি তোমার সমস্ত হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এইভাবে 100 বার পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ইস্তেগফারের জিকির করিবেন, যেই ইস্তেগফারের জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সকল সংকট থেকে হেফাজত করেন, বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, অভাব অনটন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রহমত ও বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কখনো কল্পনাও করেননি এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন। আপনি শুধু এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন, যেই দরুদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কমপক্ষে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, বান্দার বড় বড় 10টি গুনাহকে ক্ষমা করে দেন, বান্দার আমল নামায় 10টি নেকি লিখে দেন, বান্দার 10টি মনের আশাকে পূরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুরূদ পাঠ করো, যেখান থেকেই পাঠ করো, যে প্রান্ত থেকেই পাঠ করো, তোমার ওই পাঠকৃত দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তুমি যখনই দুরূদ পাঠ করো, তোমার ওই পাঠকৃত দুরূদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দায়িত্বশীল ফেরেশতা, ওই নিযুক্ত করা ফেরেশতাগুলো আমার কাছে তা নিয়ে উপস্থিত হন। তুমি কোথায় আছো, তোমার নাম কি, তোমার পিতার নাম কি, সমস্ত পরিচয় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে থেকেও আপনাকে চিনতে পারেন এবং মৃত্যুর পরে হাসরের মাঠে যখন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন তোমার কেউ থাকবে না, তখন আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তোমার জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার জন্য
শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাসূল তোমার জন্য শাফায়াত করিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দুরূদটি বেশি পরিমাণে পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন তখনই পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় এই ছোট্ট দুরূদটি 100 বার পাঠ করিবেন, অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, সমস্ত দোয়া কবুল হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, অভাব অনটন দূর হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে মোনাজাত করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।